নমস্কার। সর্বপ্রথমে পরমানন্দ গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজি, আমার প্রেরণাদাতা পরমানন্দ গুরুদেব, তার চরণে আমার সত্যমীয় ভক্তিপূর্ণ প্রণতি জানাই। অতঃপর আজকের এই নব্য মানবতাবাদ ভিত্তিক র্যালিতে উপস্থিত সমস্ত চাকুলিয়াবাসী সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও নমস্কার। আপনারা দেখছেন এই যে র্যালি একটা প্রসেশন চলেছে, তার উপরে ব্যানারের মধ্যে বড় বড় করে লেখা আছে নব্য মানবতাবাদ। এবারে মনে প্রশ্ন আসতেই পারে, নব্য মানবতাবাদ জিনিসটা কি? আমরা মানবতাবাদ শুনেছি, নব্য মানবতাবাদ আবার কি জিনিস? আমরা নতুন শুনেছি, আবার এখানে নতুনের পরিবর্তে নব্য শব্দটা যুক্ত হয়েছে। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নিউ এন্ড নিউ? নব্য এবং নতুন দুটোর মধ্যে পার্থক্য কি? এর পার্থক্যটা হলো এটাই, একটা জিনিস যেমন ছিল ঠিক সেরকম ভাবে পুনরায় যদি সেটাকে নতুন করে তৈরি করা হয় সেটাকে বলা হয় নতুন। আর একটাকে যদি নতুন ঢঙে নতুন ভাবে তাকে রিমোল্ডিং করে নতুন ভাবে তৈরি করা হয় তখন তাকে বলে নব্য। তো আজকে আমরা মানবতাবাদ প্রসঙ্গে আমরা যা শুনেছি, কি বলা হয়, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। তার মানে এখানে বোঝা যাচ্ছে শুধুমাত্র মানুষরাই শ্রেষ্ঠ এবং মানুষরাই এই সমাজে, এই পৃথিবীতে সমস্ত সুযোগ সুবিধা ভালো জিনিসগুলো ভোগ করতে পারে, বাকিরা কিন্তু নয়। কিন্তু এই যে সমাজ আমরা দেখতে পাচ্ছি, সমগ্র পৃথিবী, এই সমগ্র পৃথিবীটা কি শুধু মানুষ নিয়েই তৈরি হয়েছে? মানুষ কি শুধু শুধু এই একা একা বাঁচতে পারে? এই সমগ্র পৃথিবীতে গাছপালা, পশু পাখি, উদ্ভিদ লতা গুল্ম সমস্ত কিছুকে বাদ দিয়ে কি একা একা বসবাস করতে পারে? কখনোই না, নেভার, ইম্পসিবল। তার কারণ হলো আমরা যে সাইন্টিফিক্যালি দেখি, আমরা বেঁচে থাকার জন্য প্রতি মুহূর্তে গাছের উপর বা উদ্ভিদের উপর নির্ভরশীল। একই রকম ভাবে উদ্ভিদরাও আমার উপর নির্ভরশীল। শুধু উদ্ভিদের ক্ষেত্রেই নয়, আমরা সমগ্র মানুষ, সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে আমরা সবাই কিন্তু ইন্টারকানেক্টেড। কথা বলা হয় যে মানুষ হলো সমাজবদ্ধ জীব। মানুষ যে সমাজবদ্ধ জীব, এটা সৃষ্টির নিয়ম অনুসারেই সমাজবদ্ধ জীব। মানুষ কেউ কাউকে ছেড়ে আমরা থাকতে পারি না। আমরা কিভাবে, যদি একটা এক্সাম্পল দেওয়া হয়, তো পৃথিবীর প্রত্যেকটি মানুষের মধ্যে স্পেশাল স্পেশাল কোয়ালিটি রয়েছে। প্রত্যেকটা মানুষের একটা বিশেষ বিশেষ গুণে সমৃদ্ধ রয়েছে। সেই গুণের দ্বারা তার সেই জীবনটাকে সে অতিবাহিত করে, পরিচালিত করে। একটি মানুষ কখনো সমস্ত গুণের অধিকারী হতে পারে না। যদি বলা হয় একটা মানুষ কখনো ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডক্টর, উকিল, সায়েন্টিস্ট কখনো একটা মানুষ হতে পারে না। একটা মানুষ হয় সায়েন্টিস্ট হয়, কেউ তো প্রফেসর হয়, কেউ তো ডক্টর হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ চাষি হয়। কিন্তু মজার বিষয়, প্রত্যেকটা গুণের প্রয়োজন কিন্তু প্রত্যেকটি মানুষকেই পড়ে। একটা ইঞ্জিনিয়ারকে তাকে একটা সুন্দর বাড়ি বানানোর জন্য, সুন্দর একটা ইঞ্জিনিয়ারিং মানে মেকানিক্যাল প্ল্যান করার জন্য আমাদের ইঞ্জিনিয়ার কাছে যেতে হবে। আবার আমাকে খাদ্যের জন্য আমার চাষির কাছে আসতে হবে। সুশিক্ষার জন্য শিক্ষকের কাছে যেতে হবে। তবে সবাই সবার সাথে প্রাকৃতিক নিয়মে ইন্টারকানেক্টেড রয়েছি। এই যে আমরা ইন্টারকানেক্টেড রয়েছি, এটা আমরা মানুষ একে অপরের কাছে শুধুমাত্র স্বার্থের বসে, আমার স্বার্থ পূর্তি হবে তার জন্যই আমরা তার কাছে যাচ্ছি। আনন্দমূর্তিজি কি করেছেন না, মানুষ শুধু স্বার্থের বশবর্তী হয়ে কেউ কারোর পাশে যাবে না। মানুষ সবাইকে ভালোবাসবে, আন্তরিকতার সাথে ভালোবাসবে। আর সবাইকে কিভাবে ভালোবাসবে? সবাই আমরা হরর মে পিতা গৌরী মাতা স্বদেশ্য ভুবনত্রয়ম। আমরা এসেছি এক পরম পিতা, এক স্রষ্টা থেকে। আমরা সবাই তার সৃষ্টির স্রষ্টার একই সৃষ্ট জীব। আমরা সবাই ভাই বোন, আমাদের মধ্যে কেউ পর নাই। তাই আমরা সবাই একে অপরকে ভালোবেসে একসঙ্গে মিলেমিশে বেঁচে থাকবো আর একটা নতুন সমাজ গড়ে তুলবো। এখন এই যে নব্য মানবতাবাদ ভিত্তিক শিক্ষা, আমরা এখানে যে 5 দিন ব্যাপী আমাদের একটা ক্যাম্প চলেছে, এই ক্যাম্পে যে শুধুমাত্র শিক্ষকদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে সেটা ওঠেই। আর আজকে এই র্যালিতে আপনাদেরকে শুধু এই যে শিক্ষা আপনাদেরকে আমরা শেখাতে এসেছি, শুধু শেখাতে নয়, বুঝিয়ে দিতে এসেছি। এই মানুষ সদ্বুদ্ধি সম্পন্ন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা সচেতন হন।
ঐক্যবদ্ধ হন, নিজেকে জাগ্রত করুন। আপনাদের মধ্যে যে অসীম সত্তা লুকায়িত রয়েছে সেই সত্তাকে বিকশিত করুন, বাইরে নিয়ে আসুন। কিভাবে বার করবেন তার উপায়টা কি, যেটা আমরা শেখাই, কিভাবে বার করবেন। আজকে দেখুন সমাজের দিকে, চারিদিকে তাকিয়ে যদি দেখেন, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে চারিদিকে একটা চরম সংকট পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ চলেছে। সামাজিক ক্ষেত্রে যদি বলি, দেখবেন বাড়িতে বাড়িতে আজকে মানুষ, গৃহের অবস্থা ভালো নেই। একটা পরিবারে সে মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, পরিবারে এসে কি তার স্ত্রীকে মারধর করছে, নারীর উপর নির্যাতন করছে, শিশুর উপর নির্যাতন করছে। কেন করছে? তার কারণ হলো তার যে মানবিকতা বোধ, যেটা আমার নব্য মানবতার কথা বলছি আমরা, সেই মানবিকতা বোধ লুপ্ত হয়ে গেছে। কেন লুপ্ত হয়েছে? না, শুধু লুপ্ত হয়নি, মানুষকে লুপ্ত করা হচ্ছে। এক শ্রেণীর মানুষ, তারা সমাজকে সবসময়, যেদিন থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে, এক শ্রেণীর মানুষ অপর এক শ্রেণীর মানুষকে শোষণ নিপীড়ন করে চলেছে, বর্তমানেও রয়েছে তারা। এবং তারা এই সমাজকে নিপীড়ন করার উদ্দেশ্যে এক শ্রেণীর মানুষকে বিভিন্নভাবে আসক্ত করে দিয়ে সমাজকে নষ্ট করছে। আজকে দেখুন না, ছোট্ট ছোট্ট শিশুরা আজ একটা স্মার্টফোন পেয়ে যাচ্ছে, স্মার্টফোনের মধ্যে কি হচ্ছে না, ফ্রি ফায়ার গেম, বিভিন্ন ধরনের গেমে এডিক্টেড হয়ে ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সরকার থেকে কি করছে, তাদের ভালো সুশিক্ষা দেওয়ার জন্য কি করা হচ্ছে, ক্লাস 12-এ ওঠার সঙ্গে সঙ্গে একটা স্মার্টফোন কেনার জন্য টাকা দেওয়া হচ্ছে। কেন? সেই সমস্ত ছেলেগুলো ভালো পড়াশোনা শিখবে, ভালো শিখে ওখান থেকে ভালো ডাটা কালেকশন করবে, সেই ডাটা থেকে ভালো সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের জন্য বড় কাজ করবে। আজকে আমরা যদি দেখি, বলা হয় আমাদের যে ভারতবর্ষ, ইন্ডিয়া হলো হিউম্যান রিসোর্সের সবচেয়ে টপ নম্বর 1 আছে। হিউম্যান রিসোর্স বলা হয় কিভাবে না, একটা দেশে যুবকের সংখ্যা যত বেশি থাকে সেই দেশকে হিউম্যান রিসোর্সের সবচেয়ে বেশি সমৃদ্ধ বলা হয়। আমাদের এই ভারতবর্ষে হিউম্যান রিসোর্সের পরিবার সবচেয়ে বেশি, কারণ 60% আমাদের যুবক যুবতীর সংখ্যা রয়েছে। তাই এই ভারতবর্ষকে আমরা যদি এই হিউম্যান রিসোর্স, ওই মানব সম্পদকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, আমরা সমগ্র পৃথিবীতে 1 নম্বরে আসতে পারবো। কিন্তু আমরা কি আদৌ পারছি না? কেন পারছি না? এক শ্রেণীর মানুষ, যেটা আগে বলেছিলাম, যারা সমাজকে শোষণ করে চলেছে, এখনো শোষণ করে চলেছে, তারা কিভাবে মানুষকে, যুবক যুবতীদেরকে নষ্ট করছে। 1 নম্বর হলো কি, অশ্লীল সিনেমা জগৎ, বিভিন্ন ধরনের গেমে আসক্ত করে দিয়ে যুবক ছেলে মেয়েদেরকে পুরো নষ্ট করে দিচ্ছে। তো আজকে আপনাদের সামনে এটাই শেখাতে এসেছি আপনাদেরকে, নব্য মানবতাবাদ ভিত্তিক যে র্যালি রয়েছে, সেই র্যালিতে বোঝাতে এসেছি। আমরা তো এডুকেশন ট্রেনিং ক্যাম্পে যেমন ছাত্রছাত্রীদেরকে, শিক্ষকদেরকে শিক্ষিত করছি, আজকে সমাজের মানুষকে এই বার্তা দেওয়ার জন্য এই র্যালিটা করা হচ্ছে। আপনারা জাগ্রত হন, সামাজিক চেতনাকে জাগান, নিজের মধ্যে আত্মবোধকে জাগ্রত করুন। সমাজটা কিন্তু সবাইকে নিয়ে, একা আপনি কোনোদিন বাঁচতে পারবেন না।